এখানে এরা বিজেপিকে গালাগাল না দিয়ে নিজের দলের বাকিদেরকে বেঈমান এই সেই হ্যান ত্যান বলে তৃণমূলকে গালাগাল দিয়ে 15 মিনিট কাটিয়ে দিল। আজকে আমি দেখছিলাম বিধানসভায় কুণাল দা ওখানে দাঁড়িয়ে, আমি একটা ক্লিপ দেখলাম যেখানে কুণাল দা দাঁড়িয়ে বলছেন যে বাজেটে মহিলাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। তো তাহলে বাজেটে যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকার এত ভাবছে, তাহলে ঋতব্রত ব্যানার্জিকে কি করে এই সরকার বিরোধী দলনেতা করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিধানসভায় কি করছে? ঋতব্রত ব্যানার্জিকে কি বিধানসভায় বিজেপি নিয়ে গেছেন এই কুণাল দা? আমার তো ধারণা ছিল আপনারাই নিয়ে গেছেন। তার আগে রাজ্যসভায় কে নিয়ে গেছিল? মানে ঋতব্রত ব্যানার্জিকে, মানে ও ধর্ষক বলে বিধানসভায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ধর্ষণের জন্য আমরা দল থেকে দাঁড়িয়ে দিলাম। তারপরে সেই লোকটাকে নিয়ে গিয়ে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। এবং কখন করলেন কুণালদা রাজ্যসভার মেম্বার? যখন আরজি করের ঘটনার পরে গোটা বাংলা একটা ধর্ষণ, একটা খুনের ঘটনার বিচার চেয়ে উত্তাল, যখন মহিলারা কাতারে কাতারে, যিনি জীবনে কোনোদিন মিছিলে যাননি তিনিও রাত জাগছেন রাস্তায় একটা ধর্ষকের শাস্তি চেয়ে, সেই ঘটনার প্রতিবাদে জহর সরকারের মতো একজন মানুষ তিনি নিজের এমপিশিপ থেকে রিজাইন করলেন যে এমতাবস্থায় এই ধর্ষকদের দলের সাথে আমি আমার নামকে আর যুক্ত রাখতে চাই না। তখন আপনি আরজি কর আন্দোলনের মুখের সামনে দাঁড়িয়ে তোরা ধর্ষণের প্রতিবাদ করবি, আমি মমতা ব্যানার্জি দেখ তোদের কি ক্ষমতা আছে, তোরা ধর্ষণের প্রতিবাদ করে মর, আমি একটা ধর্ষককে রাজ্যসভায় পাঠিয়ে দেবো, এত আমার ক্ষমতা।